হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সুজাতা। তোমরা এখন দেখছো সুজাতার সাথে। দেখো, ছট পুজো চলে এসছে, আর ছট পুজো মানেই ঠেকুয়া। তোমরা নিশ্চয়ই জানো ঠেকুয়া এখন যারা নন বেঙ্গলি তারা সবাই ঘরে ঘরে ঠেকুয়া তৈরি করে। আমি যদিও আমাদের ছট পুজো নেই, আমি একটু ট্রাই করছি কিভাবে তৈরি করব। দেখো, তার জন্য কি কি লাগছে। লাগছে আটা, তারপরে সুজি, তারপরে লাগছে তোমার চিনি, তারপরে দেখো বাদাম ক্রাশ করে নিয়েছি, একটু নারকেল কোড়া নিয়েছি হাফ মালা, আর একটু নিয়েছি এলাচ গুঁড়ো। এবার প্রথমে আমি আটাটা ঢেলে নিচ্ছি। 1 কাপ আটা, সেম কাপেরই হাফ কাপ নিয়েছি সুজি, আর হাফ কাপ নিয়েছি আমি নারকেল কোড়া, ওই একটা মালাই কুড়েছি। আচ্ছা, তারপর নিয়েছি একটু বাদাম ক্রাশ করে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ চিনি, আর একটু লাস্টে আমি যে দেবো একটু এলাচ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর ময়াম দেওয়ার জন্য রেখেছি গাওয়া ঘি। দেখো, গাওয়া ঘিটা আমি লিকুইড করে নিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নেব, আস্তে আস্তে করে সমানভাবে মিশিয়ে নেব। নিয়ে গাওয়া ঘি দিয়ে একটু ময়াম দিয়ে নেব। গাওয়া ঘিটা দেবে 1 কাপের, মানে কি বলবো, 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবে গাওয়া ঘিটা। ময়ামটা যাতে একটু ভালো হয়, ময়ামটা যদি ভালো হয় ঠেকুয়াগুলো খুব খাস্তা তৈরি হবে। এবার আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে একটু গাওয়া ঘি দিতে হবে। এবার আস্তে আস্তে ভালো করে পুরো আটাটাকে আর সুজিটাকে ময়াম দিয়ে নিতে হবে। দেখতে থাকো আমি কিভাবে বানাই। এইভাবে বানাবে, ঠেকুয়াগুলো খুব সুন্দর খেতে হয়। এবার আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখো, ময়ামটা সমানভাবে মিশিয়ে নিতে হয় সব আটার সাথে। এটা ঝুড়ো ঝুড়ো করে একদম মেখে নিতে হবে। তারপরে এরকম করে করে না একটু ময়ামটা ভালো করে মিশিয়ে দিয়ে নেবে। এই দেখো, এই দেখো, দেখেছো ময়ামটা ভালো হয়ে গেছে। দেখো ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এবার আমি মেখে নেবো জল দিয়ে, একটু একটু করে জল দিয়ে মেখে নেব। আর জল লাগবে না, একবারই জলে হয়ে গেছে। বেশি নরম করলে ভালো হবে না, নরম নরম হয়ে যাবে, খাস্তা হবে না। দেখো মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, একটু রেস্টে রাখবো 10 মিনিট, তারপরে আমি তোমাদের ছাঁচ করে দেখাচ্ছি। দেখো, সব গোল গোল করে নিয়েছি। এইবার আমি শেপ দেব, আমি ছাঁচে ফেলবো না, আমি হাতেই শেপ দেব। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আমি খুব বড় বানাচ্ছি না। এই যেমন খুশি ডিজাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো, এরকম করে করে এক একটা শেপ করবো, এক একটা ডিজাইন করে করে বানাবো। একটু ডিপ ডিপ করে করবে, নাহলে ভাজলে এটা মেকআপ হয়ে যাবে আর ডিজাইনটা দেখা যাবে না। একটু ডিপ ডিপ করে করবে ডিজাইনটা।
দেখো এটা পাতার মতো ডিজাইন করছি। হ্যাঁ, পাতার মতো ডিজাইন হয়েছে। এক একটা এক এক রকম শেপে বানাবে, দেখতে ভালো লাগবে। বন্ধুরা দেখো সবকটা আমার বানানো হয়ে গেছে, আমি নিজে হাতেই ডিজাইন করেছি, সব হাতে ডিজাইন করা। কেমন হয়েছে বলবে ডিজাইন গুলো। এবার আমি ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়বো। আমি সাদা তেল দিয়ে ভাজছি। অল্প অল্প করে ভেজে নেব। দেখো এক পিঠ উল্টে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। ওই পিঠটা হলে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা লাল লাল হয়ে গেছে একদম, এবার আমি তুলে নেব। ছেড়ে দিই, ছেড়ে দেবো। ডিজাইনের দিকটা একটু তলার দিকে দিচ্ছে, তেলের দিকে দিচ্ছে। অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেবো এইভাবে একটু লাল লাল করে। দেখো আমার ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন ঠেকুয়াগুলো খুব গরম আছে, এই সময় খেলে একটু নরম লাগবে। যত ঠান্ডা হবে তত খাস্তা হবে, একটু ঠান্ডা করে তারপরে খাবে। আমার ঠেকুয়া রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমরা সবাই দেখতে পাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই তোমরা বলবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়।